আমাদের সামাজিক চিত্রপটে, রাষ্ট্রীয় চিত্রপটে, সরকারি চাকরি, আপনি সরকারি দপ্তরগুলোতে যখন যান, আপনার কি মনে হয় না যে এখানে কাজ খুবই সীমিত, আসলে সারাদিন বসে শুধু সময় গণে? সে পজিটিভ চেঞ্জে আপনি কিভাবে ভূমিকা পালন করবেন একজন বিশেষ ক্যাডার কর্মকর্তা হিসাবে, প্রশাসন ক্যাডারে যান, কিভাবে আপনি ভূমিকা রাখতে পারেন? বা ওখানে আপনি যদি কোনো বিপরীত না হন, আপনি এরপরে ট্যাক্সেশন রেখেছেন, এটা বলেন, অ্যাডমিনিস্ট্রেশন এবং ট্যাক্সেশন ক্যাডারের সার্ভিসেস, আপনি কিভাবে ভূমিকা রাখতে পারেন বাংলাদেশের স্বপ্নপূরণে? স্যার, আমি যখন নিয়োগ পাবো তখন আমি ট্যাক্সেশন ক্যাডার হিসেবে যখন নিয়োগ পাবো তখন আমার করতে হবে সহকারী কমিশনার এই সরকারের এবং দেশের সার্বিক উন্নয়নের জন্য কেন্দ্রীয় পর্যায়ে যে নীতি নির্ধারণ করা হবে সেইখান থেকে আমার আমার আমি সহকারী কমিশনার হিসেবে আমাকে যে দায়িত্বটা দেওয়া হবে সেই দায়িত্বটা আমি যথাযথভাবে পালন করবো। আপনি অনেস্ট? জি স্যার। কিভাবে বুঝবো বলুন? ইউ আর অ্যান অনেস্ট পারসন, হাউ ক্যান আই আন্ডারস্ট্যান্ড? স্যার, still now uh, I have no criminal records In the police station? in the police station. Sure. Yes sir. I couldn't verify it now. তো আপনি আবার অনেকেই বলে যে সরকারি চাকরিতে গেলে মেধা এবং দক্ষতার যে ডেভেলপমেন্ট হওয়ার কথা আপনার জয়নিং, সেটা ওই মাত্র হয় না যেটা পাবলিক সেক্টরে হয়। আপনি এটা সাথে একমত? পাবলিক সেক্টরে অনেক এঙ্গেজ থাকে, তাকে অনেক বেশি তাকে প্রেশার নিতে হয়, চ্যালেঞ্জ নিতে হয়, যার কারণে তাকে নিত্য নিজকে মডিফাই করতে হয়, স্কিল আপগ্রেড করতে হয়, নলেজ নিতে হয়। এটা নাকি সরকারি চাকরিতে তেমন প্রয়োজন হয় না। আপনি কি একমত এ ব্যাপারে? একমত স্যার। এটা অনেক ক্ষেত্রে কিছু আপনার পছন্দ কম দেখতে পাচ্ছি যে বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন, ইজ ইট? জি স্যার। ইয়েস, ওকে। সো আপনি কি মনে করেন যে বিসিএস অ্যাডমিন বা ট্যাক্সেশন যেটা আপনি চুজ করলেন, যদি আপনাকে দেয়া হয়, তো সেক্ষেত্রে আপনার স্কিল নলেজ দিন দিন বাড়বে নাকি কমবে? স্যার, আমার বাড়বে মনে হয়। কিভাবে একটু বুঝায় বলেন, আমাদের একটু বুঝায় বলেন। প্রফেশনাল কাজের ডাইভার্সিটি অনেক বেশি। ওই ওই সমস্ত কাজ করতে গেলে আমার নলেজটা বেশি বাড়বে। হ্যাঁ, প্র্যাকটিক্যাল নলেজটা গ্যাদার হবে। ডাইভার্সিটি বেশি। ডাইভার্সিটি বেশি, বিভিন্ন রকম কাজ করতে গিয়ে অভিজ্ঞতা হবে। পাবলিক কমিউনিকেশনের ক্ষেত্রে তাহলে মানুষের পারসেপশনে কেন তৈরি? এটা কি কোনো কারণ নেই? মানে ঐতিহাসিক কি কোনো কারণ নেই? আপনার কি মনে হয়? আমাদের সামাজিক চিত্রপটে, রাষ্ট্রীয় চিত্রপটে, সরকারি চাকরি, আপনি সরকারি দপ্তরগুলোতে যখন যান, আপনার কি মনে হয় না যে এখানে কাজ খুবই সীমিত, আসলে সারাদিন বসে শুধু সময় গণে, স্যার চা পান করে, সিগারেট খায়, তারপরে দিয়ে একটা সিগনেচার গুলো আবার চেয়ারে বসে গেছে, বাইরে থেকে ঘুরে আসে, এই ধরনের কোনো দপ্তর দিতে পারেন নাই? আছে স্যার। যেমন উদাহরণ কিন্তু কিছু দপ্তরের প্রাইমারি সেক্টর আছে, প্রাইমারি সেক্টর অনেক সময় প্রাইমারি সেক্টরে এই ধরনের, মানে আচ্ছা, আর কোন কোন সামাজিক যোগাযোগ মাধ্যম অনেক আর কোন দপ্তর আছে? আর কিছু দপ্তর আছে নিশ্চয়ই, আরো অনেক কারণ শিক্ষকতা পেশা এমনিতে একটু তো ইয়া না, এমনি রিল্যাক্সড। এর বাইরে সরকারি কোন দপ্তর দেখেছেন চোখে পড়েছে আপনার? আমি যে চিত্রকর্তা বললাম এই ধরনের সেটিং নজরে পড়েছে? স্যার, আসলে আমি প্র্যাকটিক্যাল লাইফে যাই না, সেজন্য আমার হয়তো করা নেই, কিন্তু এরকম আমার মনে হচ্ছে থাকতে পারে এরকম। হ্যাঁ হ্যাঁ, থাকতে পারে, সেজন্য পারসেপশন। তবে বর্তমানে আর্থ সামাজিক উন্নয়নের কারণে আমাদের অর্থনৈতিক চাকা অনেক বেশি গতিশীল হওয়ার কারণে এখন আর বসে থেকে সময় গণনার সুযোগটা নেই। এস্টিমেশন, হ্যাঁ, estimation and projection, দুটো ওয়ার্ড আছে, do you know? Estimation and projection, is there any difference between these two terms? Yes sir. Please Estimation, describe. Estimation is the predetermined or assumption. There is the Pre-calculated pre-calculated assumption, but it is not determined. Determined. But the projection is predetermined based on evidence. Based on evidence, Evidence but based. it will be evidence based and Okay, please determined. continue.